মানুষ মারা গেলে তার আত্মা 40 দিন পর্যন্ত ঘোরাঘুরি করে। তুই কি কখনো ইল্লিন আর সিজ্জিনের নাম শুনেছিস? তাই বলা বন্ধু, এশার নামাজের পর একটু আমার সাথে দেখা করে যাস তো। আরে না বন্ধু, এখন পারবো না। কেন, কি হয়েছে? আরে তুই জানিস না কিছুদিন আগে রহিম সাহেব মারা গেল না, এখন যাবো কিভাবে তোদের বাড়িতে বল? সে মারা গেল, তোর সমস্যা কি? আরে তুই জানিস না মানুষ মারা গেলে তার আত্মা 40 দিন পর্যন্ত ঘোরাঘুরি করে। তুই পাগল হয়েছিস নাকি? আরে পাগল হবো কেন, এটাই বাস্তব। আর আমার রাতে বেরোতে খুব ভয় করে, আমি পারবো না বাবা। তোর এই সম্পর্কে কোনো ধারণাই নেই, আমি বলতেছি তুই ভালো করে শোন। তুই কি কখনো ইল্লিন আর সিজ্জিনের নাম শুনেছিস? তাই বলা না তো মামা, একটু খুলে বলতো। মানুষ যখন মারা যায় তার রুহটাকে নিয়ে 7 আসমানের উপরে যায় ফেরেশতা। যদি সে খারাপ হয়ে থাকে তাহলে তার আমল নামাটা ওই প্রথম আসমান থেকে সিজ্জিল নামক স্থানে সংরক্ষিত করা হয়, আর তার রুহটাকে ওইখান থেকে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে কবরে তাকে প্রশ্ন করা হয়, কবরে সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, দেন সে কবর থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে যতদিন কিয়ামত না হয়। আর যখন মালাকুল মাউত নেককার বান্দার জান কবজ করবে, তার রুহটাকে 7 আসমানের উপরে নিয়ে যাবে ইল্লিন নামক স্থান। ওইখানে তার নেক আমল নামাগুলো রেখে দেওয়া হবে, দেন তার রুহটাকে আবার পৃথিবীতে ফেরত দেওয়া হবে, কবর প্রশ্ন করা হবে, সে কবরের প্রশ্নগুলো সঠিক জবাব দিতে পারবে। তারপরে সে একটা ঘুম দেবে, সে ঘুম থেকে উঠবে একবারে কিয়ামতের সময়। কথা কি বুঝতে পারছিস? মরার পরে আত্মা কখনো ঘোরাঘুরি করে না। আপনারা যারা জানেন তারা প্লিজ একটা লাইক করবেন, আর যারা জানতেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।